World ICT Touch. দেখছেন আমি এখানে ওয়ার্ল্ড আইসিটি টাচ লিখছি, এখানে আমার বলেও দিছে যে ওয়ার্ল্ড আইসিটি টাচ, ঠিক আছে। তারপরে আমি যদি এন্টার দিয়ে এখানে লিখি, চ্যানেল, এই লেখাটা লেখার পরে যদি আমরা এখন এই স্পেসে ক্লিক করি, World ICT Touch or you subscribe to channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 40। গত পার্টে আমরা স্পিচ রিকগনাইজেশন কম্পোনেন্টটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে এই কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন, আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো আজকের পার্টে আমরা টেক্সট টু স্পিচ এই কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করব। আপনারা যখন গুগল ট্রান্সলেটর ব্রাউজারে গিয়ে বা অ্যাপের মধ্যে গিয়ে যখন কোনো ইংরেজি লেখার পরে যখন স্পিক বা মাইক্রোফোন বা সাউন্ডের যে আইকনটা থাকে সেটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনি যেটা লিখছেন সেটা আপনাকে পড়ে শোনায়, ঠিক আছে। এই স্পিচ রিকগনাইজার দিয়েও আপনি একই কাজটি করতে পারেন। তো এই স্পিচ রিকগনাইজার দিয়ে আপনারা কিভাবে সেই কাজটি করতে পারেন সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হবে আজকে। তো আমরা প্রথমে স্পিচ রিকগনাইজার নিয়ে নেওয়া টেক্সট টু স্পিচ এই কম্পোনেন্ট নিয়ে কিভাবে করতে পারেন সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো এখানে আমাদের কমন প্রপার্টিসে কিছু জিনিস আছে, যেমন কান্ট্রি, ঠিক আছে। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, তো আপনি কোন কান্ট্রির ভাষা আপনি ইউজ করবেন সেটা, ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ, এখানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। সঠিক বলতে পারছি না কি, ইএন হলো ইংলিশ, আর এফআর হলো ফ্রান্স, ইএস বলতে পারতেছি না সম্ভবত কি যে হবে, এগুলো কোন ল্যাঙ্গুয়েজ। তো সম্পূর্ণ রূপ দেওয়া নেই, যার কারণে বুঝতে পারতেছি না। আপনি গুগলে সার্চ দিলে এগুলো পাই যেতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে প্যাচ আছে, ঠিক আছে। আপনার প্যাচ হলো যে আপনার গলার ভয়েসটা কেমন হবে, আপনার এখানে টেক্সটটা যে পড়ে শোনাবে তার গলার ভয়েসটা আপনি কেমন যাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমরা একটু পরে দেখবো, যখন শুনবো ভয়েসটা কেমন আসতেছে ওই সময় প্যাচ দিব। আর এখানে স্পিড রেট, ঠিক আছে। এখানে স্পিড রেট বলতে আপনার কত দ্রুত পড়ে শোনাবে সেটাই। আর এখানে ব্লক সেকশনে যদি আমরা গিয়ে এখানে কম্পোনেন্টগুলো দেখি, তাহলে আমাদের বেশি কিছু কম্পোনেন্ট নাই, অল্প কিছু কম্পোনেন্ট আছে। দুটি হলুদ, একটি নীল বা বেগুনি, আর বাকি নিচেরগুলো কমন প্রপার্টিস। তো এগুলো নিয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করব। তো আমরা স্পিচ, যেহেতু আমাদের কোনো টেক্সট নেবে, ঠিক আছে, সেজন্য আমরা এখানে উপরে একটা টেক্সট বক্স নিয়ে নিই, যেখানে আমরা টেক্সটটা লিখলে যেন আমাদের দেখায় দেয়। তো আজকের পার্টে আমি সেরকম কোনো ডিজাইন করে দেখাবো না, ঠিক আছে। এখানে টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে নিচে একটা বাটন দিয়ে দেই, আর স্ক্রিন 1 থেকে এগুলো অ্যালাইন টু সেন্টার করে নেই, আর বাটনের এখানে মাঝখানে একটা স্পেস দিয়ে দেই, আর স্পেসের হাইট হবে 22। বাটনটার কমন প্রপার্টিস থেকে এখানে বোল্ট এবং 25, হাইট উইথ অটোমেটিক থাক। এখানে টেক্সট দিয়ে দেব এসপি বলি স্পেস, ঠিক আছে। টেক্সট দিয়ে দিলাম স্পেস। এখান থেকে শেপ পরিবর্তন করতেছি না, এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে দেব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, আর শেপটা এখান থেকে অরেবল করে দিলাম। তো দেখি কেমন দেখাচ্ছে, যাক ঠিকঠাকই আছে, চলার মতো। আর টেক্সট বক্সের একটু চেঞ্জেস করে নেই, টেক্সট বক্সের ফন্টটা বোল্ড করে নেই, আর এখানে 22 করে দেই। আর এই সেটে মাল্টি লাইন এই অপশনটাকে অন করে দিই, ঠিক আছে। এখানে আর কিছু চেঞ্জ করব না। হিন্ট বক্স এটা দিয়ে দেই এ বি সি ডট ডট ডট। এখন যদি আমরা চেক করি, তাহলে দেখেন আমাদের হিন্ট হিসাবে এ বি সি ডট 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 চলে আসছে। হিন্ট কালারটা আমরা একটু গ্রে করে দিই, যেন আমাদের সেটা উজ্জ্বল না থাকে, গ্রে কালার চলে আসছে, সমস্যা নেই। তো আমাদের মোটামুটি ডিজাইন পার্ট হয়ে গেছে। ডিজাইনে আমরা সেরকম কিছু করলাম না, হালকা একটু জিনিস দেখলাম। তো এরপরে আমরা ব্লক সেকশনে চলে আসি। আসার পরে আমাদের এখানে বাটন 1, হোয়েন বাটন 1 তখন ক্লিক কি হবে, আমাদের স্পিচ রিকগনাইজ থেকে আমাদের স্পিক করা শুরু করবে টেক্সটটা বা মেসেজটা, ঠিক আছে। আমাদের মেসেজটা কি করা শুরু করবে, স্পিক বা বলা শুরু করবে।
তো আমরা এটা সেট করে দিলাম। আর আমাদের মেসেজটা কোথা থেকে বলবে, টেক্সট বক্সের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটাই বলবে। তো আমরা এখান থেকে টেক্সট বক্স ডট টেক্সট ব্লকটি সেট করে দেব, এখানে সেট করে দিলাম। এখন কম্পোনেন্টটি একবার রিফ্রেশ করে নেই আর ফোনের ভলিউমটাও বাড়াই দেই। আর এখানে লিখলাম ওয়ার্ল্ড আইসিটি টাচ লিখলাম। এখন যদি আমরা স্পিকে ক্লিক করি, আশা করি আপনারা শুনতে পাইছেন। মোবাইলটা একটু কাছে নিয়ে নেই, আরেকবার আমি ক্লিক করতেছি, আপনারা শুনবেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। World ICT Touch. দেখছেন আমি এখানে ওয়ার্ল্ড আইসিটি টাচ লিখছি, এখানে আমার বলেও দিছে যে ওয়ার্ল্ড আইসিটি টাচ, ঠিক আছে। তারপরে আমি যদি এন্টার দিয়ে এখানে লিখি, এই লেখাটা লেখার পরে যদি আমরা এখন এই স্পেসে ক্লিক করি, World ICT Toucher you subscribe to channel. ঠিক আছে, আমি এখানে যা কিছু লিখছি সবগুলো এখানে চলে আসছে। তো আমাদের ব্লক সেকশনে আরো কিছু ব্লক সেট করা বাকি আছে। আমি যে এখানে স্পেসে ক্লিক করতেছি, ঠিক আছে, আমাদের এটা তো বলতেছে, কিন্তু বলতেছে যে তো আমাদের কিবোর্ডটা তো হাইড হচ্ছে না, এখানে লেখাটা তো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা নিচে কিবোর্ডটা ডাউন করার এখানে ক্লিক না করলে আমাদের কিবোর্ডটা হাইড হচ্ছে না। সেটার জন্য আমরা কি করব, স্ক্রিন 1-এ চলে যাব। আসার পরে আমরা এখানে একটি ব্লক দেখতে পাবো, সরি এটা সব ব্লক, ঠিক আছে। নিচে আমরা একটি ব্লক দেখতে পাবো, নিচে না উপরে, এই যে কল স্ক্রিন 1 হাইড কিবোর্ড, ঠিক আছে। এই ব্লকটি আমরা এখানে সিলেক্ট করে দেবো। যখন আমাদের বাটন 1-এ ক্লিক করবে ওই সময় কি হবে, আমাদের কিবোর্ডটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ক্লিক করি, দেখেন আমাদের হাইড হয়ে গেছে এবং আমাদের এটা ভয়েসটাও কিন্তু বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আপনি যে কোনো টেক্সট কপি করে নিয়ে আসে সেখানে পেস্ট করে দিলে আপনার বাকিটা কাজ করবে। আমি এখানে কোডুলার লিখি, ঠিক আছে, কোডুলার লিখে সার্চ দেই, দেওয়ার পরে এখানে যে টেক্সটটা আসছে সেটাই আমি কপি করে নেই, এক লাইন। সো এই টেক্সটটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি কম্পিনিয়নে আসে এখান থেকে এগুলো সব কাটে দেই এবং যে টেক্সটটা কপি করছি সেই টেক্সটটা এখানে নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, প্রথমে মেসেজটা পড়বে আর তার সঙ্গে সঙ্গে কিবোর্ডটাও হাইড হয়ে যাবে। Kodular, a free platform to let your ideas become Android apps. Simple, beautiful and powerful. তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্লকটা কিভাবে সেট করবেন। তারপরে আমাদের এখানে টেক্সট টু স্পিচের আরো কিছু ব্লক আছে। এখানে আফটার স্পিকিং, অর্থাৎ যখন আমাদের বলা শেষ হয়ে যাবে তখন কি হবে, তখন আমরা চাচ্ছি একটা নোটিফিকেশন শো করে দিবে, ঠিক আছে, একটা নোটিফায়ারের মাধ্যমে। তো আমরা একটা নোটিফায়ার নিয়ে নেই, নেওয়ার পরে আমরা নোটিফায়ারের মধ্যে একটি অ্যালার্ট শো করাবো। তো আমরা এখানে শো অ্যালার্ট নোটিস এই ব্লকটি এখানে সেট করে দেব। তারপর এখানে টেক্সট দিয়ে দেব যে MPLETED কমপ্লিট, আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের স্পিচ টু টেক্সটের মধ্যে এখানে আরেকটি ব্লক আছে যে বিফোর স্পিকিং, অর্থাৎ বলার আগে কি হবে, আমরা চাচ্ছি একইভাবে যে আমাদের এটাই একটা মেসেজ শো করবে যে স্টার্ট। তো আমরা এখন চেক করে দেখি কাজ করতেছে কিনা। তো আমরা প্রথমে আমরা যেটা কপি করে নিলাম সেই টেক্সটটা নিয়ে আসি, ঠিক আছে, এখানে ক্লিক করি, তারপরে দেখি কি করতেছে। দেখেন আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে, নোটিফিকেশন দিয়ে দিছে। তারপর দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিছে যে কমপ্লিট, ঠিক আছে। আপনারা এইভাবে সেট করতে পারেন। আপনি চাইলে এখানে অন্য কোনো মেসেজ শো করাইতে পারেন কিংবা অন্য কোথাও অন্য স্ক্রিন নিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিক জানিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে সেট করবেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে চাইলে কান্ট্রি সহ সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আপনার কান্ট্রি আপনি ইউজারের কাছ থেকে নিয়ে দিতে পারেন। তো আপনার ইউজার যদি সঠিক কান্ট্রি দেয় তাহলে সঠিকভাবে কাজ করবে, আর ল্যাঙ্গুয়েজও যদি সঠিক দেয় তাহলে সঠিক ল্যাঙ্গুয়েজ কাজ করবে। তো আমরা এখান থেকে ডিই এই ল্যাঙ্গুয়েজটা দেখি তো কি কাজ করতেছে, এটা দিলাম, তারপর এখানে ক্লিক করি। Platform to let your ideas become Android apps. Simple, beautiful and powerful.
মানে আমাদের ইংরেজিতেই আসছে কিন্তু ভয়েসটা একটু আলাদা আসছে, ঠিক আছে। আমরা যদি ইএন দিয়ে চেক করি তাহলে দেখি কেমন আসতেছে। এখানে আমরা পেস্ট করে দেই Kodular, a free platform to let your ideas become Kodular, a free তো আমাদের platform এটা to let your ইংরেজিটাই ideas আসছে, তো become আমরা Android এখানে apps. ইএস করে দেই এখন। Simple, beautiful and powerful. এখন যদি আমরা এটা দেই, আমরা ইএস দিছি, এবার দেখি কি হচ্ছে। সরি ইএস, Kodular, a free platform to let your ideas become Android apps. Simple, beautiful and powerful. তো আমরা এটা ডিফল্টে কিন্তু আমাদের ইএন থাকে অর্থাৎ ইংলিশ, ঠিক আছে। তো আমরা এখানে প্যাচের মধ্যে যদি আমরা 2 দেই, তো আমরা এখন প্যাচের মধ্যে 2 দিলাম, কম্পোনেন্টে রিফ্রেশ করে দেখি আমরা পেজ 2 দিলাম, এখন কেমন ভয়েসটা আসতেছে। আমরা তো প্রথমে শুনছি ডিফল্টে কেমন আওয়াজ, তো আমরা এটার মধ্যে শুনে একটু পার্থক্যটা দেখব। Kodular, a free platform to let your ideas become Android apps. Simple, beautiful and powerful. তো আমরা যদি এটা একটু কমাই দেই, 0.2 করে দেই, তাহলে দেখি কি কেমন কাজ করতেছে। Kodular, a free platform to let your ideas become ওকে, Android apps. আমাদের ভয়েসটা অনেক ভারী হয়ে গেছে। Beautiful and powerful. তো আমাদের এটা বাই ডিফল্টই ভালো ছিল 1.0 বা 1, ঠিক আছে। এখানে আমাদের স্পিড দেওয়া আছে 1, তো আমরা স্পিড 2 দিয়ে দেই, দেখি আমাদের কত স্পিডে বলতেছে। Kodular, a free platform to let your ideas become Android apps. Simple, beautiful and powerful. ওকে, দেখছেন কত স্পিডে দিচ্ছে, ঠিক আছে। এটা ছিল আমাদের বেসিক, ঠিক আছে। আপনি চাইলে এগুলো ইউজারের কাছ থেকেও নিয়ে নিতে পারেন ইনপুট। আপনি এখানে টেক্সট বক্স দিয়ে দিবেন যে কত স্পিড নিতে যাচ্ছে। তো আমি এটা বর্তমানে 1 রাখতেছি, পেজ যেরকম ছিল। আপনারা যদি আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কটি অ্যাক্সেস করে না থাকেন, তাহলে প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে চেক করে নিতে পারেন। প্লেলিস্টের মধ্যে এখানে কোডুলার প্রতিটি কম্পোনেন্ট নিয়ে সিরিয়াল ওয়াইজ একটি করে আলোচনা করা হয়ে গেছে। আপনি যদি সবগুলো কম্পোনেন্ট সম্পর্কে একটি করে আলাদা আলাদা ভিডিওতে দেখতে চান ফুল ডিটেলসে, তাহলে ভিডিওগুলো দেখতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।